ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স। আজকের এই ভিডিওটা স্ট্রং রুটসের ওপরে। স্ট্রং রুটসের রাইটার হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালামের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। উনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি 2002 থেকে 2007 সাল পর্যন্ত। উনি ভারতের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছেন। তবে পাশাপাশি কিন্তু উনি লেখালেখির কাজটাও চালিয়ে গেছেন, যার থেকে কিছু বিখ্যাত বইয়ের নামও আমরা জানতে পাই, যেমন ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। এই উইংস অফ ফায়ার হচ্ছেন তার আত্মজীবনী। ওই উইংস অফ ফায়ারেরই একদম প্রথম দিকের যে কয়েকটা পাতা, সেখান থেকেই তুলে ধরা আমাদের এই টেক্সটের নাম হচ্ছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস টেক্সটার কথাটার মানেটা কি, যে মূল শক্তিশালী বা গোড়া, গাছের রুট বলতে মূল বা গাছের গোড়া, সেটা শক্তিশালী। এবং এটা হওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কি করে তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, সেই ব্যাপারগুলোই খুব বিস্তারিতভাবে না বললেও সংক্ষেপে খুব সুন্দর জায়গাগুলো ছুঁয়ে গেছে এই টেক্সটটা। এখান থেকে আমরা জানতে পারবো যে প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা উদ্ভিদ ততটাই শক্ত হবে যার গোড়াটা যতটা শক্ত হয়। আর গোড়াটাকে সবসময়, গোড়ার কিন্তু নিজের কখনো কন্ট্রোল থাকে না নিজের ওপরে, যে আমি কী করে নিজেকে তৈরি করব। প্রথমত যখন নাকি মূল থাকে, শিকড় থাকে, তখন ওটাকে কেউ পরিচর্যা করে, এবং পরিচর্যা যে যত ভালো করবে গোড়া তত শক্ত হবে, আর যত শক্ত হবে মানব জীবনে সে ততটাই উন্নতি করতে পারবে, ঠিক উদ্ভিদেরই মতো। এবার ওনার ক্ষেত্রে এই কাজগুলো ওনার বাবা মা কতটা সার্থকভাবে করেছিল, এটাই আমরা এই টেক্সট থেকে জানতে পারবো। ঠিক আছে, আর সময় নষ্ট না করে একেবারে টেক্সটে আসা যাক। I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. পুরনো মাদ্রাজ প্রদেশের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। My father, Jainul Abdin, had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবদিনের না ছিল খুব বেশি প্রথাগত লেখাপড়া, নাই বা ছিল খুব বেশি টাকা পয়সা। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এইসব প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার মধ্যে ছিল একটা আন্তরিক জ্ঞান এবং সত্যিকারে একটা সত্তার প্রতি নম্রতা, ভালোবাসা। He had an ideal helpmate in my mother, Ashiamma. তার ছিল এক আদর্শ সঙ্গিনী, যে আমার মা, তার নাম ছিল Ashiamma. I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. আমি ঠিক মনে করে বলতে পারবো না কতজন মানুষকে তিনি প্রত্যেক দিন খাওয়াতেন আমাদের বাড়িতে, তবে হ্যাঁ, আমি এটা নিশ্চিত বলতে পারবো যে আমাদের পরিবারের সদস্য সংখ্যার থেকে বেশিরভাগ বাইরের লোকজনকেই তিনি খাওয়াতেন। অর্থাৎ ওনারা যখন খেতে বসতো বা প্রত্যেক দিন বাড়ির যতগুলো লোক খাওয়া দাওয়া করতো, তার থেকে বেশি বাইরের লোক ওনাদের বাড়িতে নাকি খেত। মাই পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার মা বাবাকে আদর্শ দম্পতি বলেই সকলে মনে করতেন। My mother's lineage was the more distinguished one of her forebears, having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের বংশ একটু আলাদাই ছিল। কোনো এক পূর্বপুরুষকে ব্রিটিশদের দ্বারা কোনো এক সময় বাহাদুর উপাধিও দেওয়া হয়েছিল আমার মায়ের বংশের একজনকে। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. অনেক সন্ততিদের মধ্যে আমি ছিলাম একজন ছোটোখাটো মামুলি চেহারার ছেলে, যার বাবা মা লম্বা ও সুন্দর। We lived in our ancestral house, which was built in the middle of the 19th century. আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতেই থাকতাম, যেটা কিনা তৈরি হয়েছিল 19 শতাব্দীর মাঝামাঝি সময়। এখানে বলে রাখছি, টেক্সটটা একটু মন দিয়ে পড়বে, শুনবে, তার কারণ এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইটা টাচ করলে তোমরা পরীক্ষা দিতে পারবে, অনলাইন টেস্ট, যেখানে কিনা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। তোমরা 20তে কত পাও সেই স্কোরটা কমেন্ট বক্সে লিখে দিও। It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameshwaram. এটি বড় বাড়ি ছিল, পাকা বাড়ি, ওই চুন সুরকিয়া ইট দিয়ে তৈরি রামেশ্বরমের মস্কো স্ট্রিটের ওপরেই। My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার সংযমী বাবা অপ্রয়োজনীয় সব আমোদ প্রমোদ ও বিলাসিতা
এড়িয়ে চলতেন। অর্থাৎ উনি ওনার জীবনে যতটুকু প্রয়োজন বা নেসেসিটি ততটুকুর মধ্যেই থাকতে ভালোবাসতেন, উনি লাক্সারি বা বিলাসিতা পছন্দ করতেন না। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক না কেন আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল ওইগুলো কিন্তু উনি সবসময় যোগান দিতেন। সেটা খাবার হতে পারে, ওষুধ হতে পারে বা জামা কাপড় হতে পারে। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আমি তো বরং এটা বলবো যে আমার বাল্যকাল অনেক বেশি নিরাপদ ছিল, সেটা ভালোবাসার দিক থেকে হোক বা কোনো দ্রব্যাদি দিক দেওয়ার দিক থেকে হোক না কেন। I normally ate with my mother sitting on the floor of the kitchen. সাধারণত আমি আমার মায়ের সাথে রান্নাঘরের মেঝেতে বসেই খাওয়া দাওয়া করতাম। She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তিনি আমার সামনে একটি কলা পাতা বিছিয়ে দিতেন, তার উপর ভাত, সুগন্ধি সম্বার, নানা ধরনের ঝাঁঝালো বাড়িতে তৈরি আচার ও একতাল তাজা নারকেলের চাটনি ঢেলে দিতেন। তো এতক্ষণ পর্যন্ত ওনার বাড়ির ঠিক পরিবেশটা কেমন ছিল, বাড়িটা কোথায় ছিল, ওনার বংশ কেমন ছিল এই ব্যাপারে বলা হলো। এবার একটু ওনার এলাকাটা কেমন ছিল সেই ব্যাপারে পরের প্যাসেজ থেকে শুরু হচ্ছে। দেখা যাক ওখানে কি বলে। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from my house. শিব মন্দির, যেটা রামেশ্বরমের খুব বিখ্যাত একটা ধর্মস্থান ছিল, সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের যে এলাকাটা ছিল সেই এলাকাটা বিশেষত মুসলিমে ভরা ছিল, তবে অনেক হিন্দু পরিবারও ছিল যারা তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বাস করত। There was a very old mosque in our locality where my father would take me for the evening prayers. আমাদের ওই অঞ্চলে একটা খুব বিখ্যাত পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যের প্রার্থনার জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. ওখানে আরবি ভাষায় ওই কোনো একটা প্রার্থনা হতো, ওই যার সম্বন্ধে আমার সামান্যতম ধারণাও ছিল না, তবে আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে সেগুলি ভগবানের কাছে পৌঁছয়। মানে ও প্রার্থনা করতো, সেই প্রার্থনাটা উচ্চারণ করতো, কিন্তু সবাই করতো তাই করতো। ওই প্রার্থনাটার অর্থ না বুঝলেও এটা বুঝতে পারতো যে ভগবানের কাছে ওই প্রার্থনাটা পৌঁছয়, এতটাই মন থেকে করতো। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন আমার বাবা মসজিদ থেকে প্রার্থনার পরে বেরিয়ে আসতেন, বিভিন্ন ধর্মের মানুষেরা বাইরে তার জন্য অপেক্ষা করে বসে থাকতেন। Many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer. তাদের মধ্যে অনেকেই বাটিতে ভরে জল আমার বাবার সামনে দিতেন এবং আমার বাবা তার মধ্যে আঙুলের সামনের দিকটা চুবিয়ে কোনো একটা মন্ত্র পড়তেন। This water was then carried home for invalids. তারপর এই জলটাই তারা বহন করে নিয়ে যেত তাদের বাড়িতে অসুস্থ ব্যক্তির জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার তো এও মনে আছে মানুষ সুস্থ হয়ে আসার পরে আমাদের বাড়িতে এসে বাবাকে ধন্যবাদ জানিয়েও যেতেন। Father always smiled and asked them to thank Allah, the merciful. বাবা সবসময় তাদেরকে হেসে উত্তর দিতেন, আমাকে নয়, সর্বদয়াবান ভগবান আল্লাহ, তাকে ধন্যবাদ জানাও। The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম মন্দিরের যে সর্বোচ্চ পূজারী ছিল তার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। উনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিল। একটু খেয়াল করে দেখো যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কোনো একটা মন্দিরের সর্বোচ্চ পূজারী, অর্থাৎ হিন্দু ধর্ম। এই লাইনটা থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এপিজে আব্দুল কালাম যে একটু আগে কথাটা জানালেন আমাদেরকে, তাদের ওইখানে সবাই বেশ বন্ধুত্বপূর্ণভাবে হিন্দু মুসলিমরা বাস করতো। এখানে কিন্তু তার প্রমাণটাও আমরা দেখতে পাচ্ছি যে ওই তার বাবা মুসলিম হওয়া সত্ত্বেও পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হিন্দু, তার সাথে খুব ক্লোজ বা খুব কাছের বন্ধুত্ব তার ছিল। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. খুব
ছোটোবেলার অন্যতম একটা উজ্জ্বল স্মৃতি মনে পড়ে এই যে দুটি লোক প্রত্যেকে যে যার ঐতিহ্য অনুযায়ী পোশাক পরে আধ্যাত্মিক ব্যাপারে আলোচনা করছেন, অর্থাৎ আলাদা ধর্মের মানুষ আধ্যাত্মিক ব্যাপারে আলোচনা করছেন। এই দৃশ্য আমার মনে পড়ে। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন কিনা আমি প্রশ্ন করার মতো বড় হয়ে উঠলাম, আমি বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করলাম, অর্থাৎ কেনই বা আমরা প্রার্থনা করি, করলে কি হয়, এর কি প্রাসঙ্গিকতা আছে, এই নিয়ে আমি আমার বাবাকে প্রশ্ন করলাম। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলল, না, প্রার্থনাতে তো কোনো রহস্যময় ব্যাপার নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. বরং প্রার্থনার দ্বারা লোকেদের আত্মায় আত্মায় সংযোগ ঘটা সম্ভব। অর্থাৎ প্রার্থনা করলে আমাদের আত্মার মিলন ঘটে। এটা এপিজে আব্দুল কালামের বাবার বক্তব্য, যেটা আমরা কালামের থেকে জানতে পারছি। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. যখন তুমি প্রার্থনা করো, তিনি বললেন, তুমি তোমার দেহকে অতিক্রম করে মহাবিশ্বের একটি অংশ হয়ে ওঠো, যা সম্পদ, বয়স, জাতি বা শ্রেণীর কোনো বিভাজন জানে না। অর্থাৎ তুমিও একটা সাধারণ একটা বস্তু হয়ে যাও, যে কিনা অন্যান্য কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারে না নিজেকে, নাই বা অন্য কেউ তাকে তুলনা করতে পারে। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা খুব সহজ সরল তামিল ভাষায় জটিল আধ্যাত্মিক তত্ত্বগুলিকে ব্যাখ্যা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, একবার তো বাবা আমাকে এটা বললেন, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. So, why be afraid of difficulties, sufferings or problems? When troubles come, try to understand the relevance of your suffering. Adversity always presents opportunities for introspection. একবার তিনি আমাকে বললেন, প্রতিটি মানুষ তার জীবদ্দশায় তার নিজস্ব দেশে সে যে অবস্থাতেই থাকুক না কেন, তার ভালো বা মন্দ যে অবস্থায় পৌঁছক না কেন, তিনি দৈব সত্তার মধ্যে একটা বিশেষ উপাদান। অর্থাৎ আমরা প্রত্যেকে এই পার্থিব বস্তু হলেও দৈব সত্তার আমরা একটা উপাদান। তাই কেনই বা আমরা এই ভোগান্তি, সমস্যা এইগুলোকে ভয় পেয়ে থাকবো? যখন সমস্যা আসবে তখন সমস্যার প্রাসঙ্গিকতা খোঁজার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো সমস্যাটা তৈরি হচ্ছে কোথা থেকে। কারণ পরের লাইনটা খুব সুন্দর বললেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। দুর্দিন বা দুর্দশায় আমাদের সামনে সুযোগ এনে দেয় যাচাই করার। অর্থাৎ আমাদের যখন খারাপ সময় থাকবে তখন আমরা মানুষ, পরিস্থিতি সমস্ত কিছুকে যাচাই করার একটা সুযোগ পাবো। অর্থাৎ খারাপ সময়টাকে একটা সুযোগ হিসেবে দেখো, যে সুযোগটা তোমাকে ঠিক ভুল, ভালো খারাপগুলোকে চিনতে সাহায্য করবে, কারণ যাচাইয়ের ওটাই সবথেকে ভালো সময়। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি তখন বাবাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাহলে যারা কিনা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে তাদেরকে কেন বলে দাও না এই কথাগুলো? He put his hands on my shoulders and looked straight into my eyes. সে আমার কাঁধের মধ্যে হাত রাখলো আর সোজা আমার চোখের দিকে তাকালো। For quite some time he said nothing. কিছু সময়ের জন্য উনি কিছুই বললেন না, as if he was judging my capacity to comprehend his words. ঠিক যেন সে এটা বিচার করার চেষ্টা করছিল যে উনি যে কথাগুলো আমাকে বলতে চলেছেন, এই প্রশ্নের উত্তর দিতে চলেছেন, আমি কি আদৌ বুঝতে পারবো, সেটা আমাকে দেখে বোঝার চেষ্টা করলেন। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপরে তিনি একটা খুব নিচু এবং গভীর স্বরে উত্তর দিলেন। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার উত্তর আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহে ভরে দিলেন। উনি বললেন, whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for company. যখন কিনা মানুষ নিজেকে একাকিত্বের মধ্যে খুঁজে পায় না,
তখন একদম স্বাভাবিক রিয়াকশান কি, ও ওই মুহূর্তে চায় যেন কেউ এসে তার পাশে থাকুক, সে যে কেউ হোক, যেন কেউ এসে তার পাশে থাকুক। whenever they are in trouble, যখন কিনা মানুষ সমস্যায় পড়ে, they look for someone to help them, তারা তখন চায় যে কেউ এসে তার সাহায্য করুক। whenever they reach an impasse, they look to someone to show them the way out, যখন তারা তাদের জীবনের কোনো একটা পরিস্থিতির কোণঠাসা অবস্থায় পৌঁছে যায়, তারা চায় কোনো একটা ব্যক্তি এসে তাকে পথ দেখিয়ে দিক, কারণ তখন তার নেওয়া সিদ্ধান্তগুলোই তার মনে হতে থাকে ভুল হতে পারে, কারণ ওই ভুল সিদ্ধান্তগুলো থেকে তার কনফিডেন্স লেভেলটা কমে গেছে, তার জীবনে যে খারাপটা ঘটেছে, এবং তখন মনে হয় আমার যা সিদ্ধান্ত হবে হয়তো ভুলই হবে, তাই হয়তো আমাকে কেউ উপায় বাতলে দিলে আমার জন্য সুবিধা হবে, তাই ওই মুহূর্তে কোনো একটা সঙ্গ সে চায়। Every recurrent anguish, longing and desire finds its own special helper. বারে বারে ঘটতে থাকা প্রতিটি যন্ত্রণা, আকাঙ্ক্ষা বা ইচ্ছার নিজস্ব বিশেষ সাহায্যকারী খোঁজে, অর্থাৎ আমার যেন চাই কোনো একটা সাহায্যকারী কেউ এসে বলে দিক। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে মানুষগুলো কিনা তাদের অসময়ে বা তাদের কষ্টের দিনে আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট ডিমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি কেবলই তাদের মধ্যেকার একটা মধ্যস্থতাকারী হয়ে দেবতার কাছে তাদের প্রার্থনা অঞ্জলি দিয়ে ওই দানবীয় শক্তিগুলির প্রসন্ন করার চেষ্টা করি। ব্যাস, আমি শুধু একটা মধ্যস্থতাকারী যেন একটা বিশ্বাস করে, এই আর কি, আর বিশ্বাসটাই তো সব। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। আবার কালামের বাবা এও বললেন, তবে এটি কিন্তু মোটেই সঠিক দৃষ্টিভঙ্গি নয় আর কখনো তা অনুসরণ করা উচিত নয়। অর্থাৎ কালামের বাবা যে কাজটা করছেন, উনি জানেন যে উনি শুধুমাত্র একটা মধ্যস্থতাকারী, উনি কিন্তু কোনো রকম ভগবান নয়, কিন্তু মানুষ ওনাকে ভগবানের মতো দেখছেন। কারণটা কি, তারা কিওর্ড হয়ে যাচ্ছেন। আসলে কালামের বাবার বক্তব্য, তারা আমার প্রতি যে ভরসাটা রাখছে, আমি ভগবানের প্রতি, আর ভগবান এবং তাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করছি, একটা আধ্যাত্মিকতা তৈরি করার চেষ্টা করছি, যেখান থেকে একটা বিশ্বাস তৈরি হবে। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. প্রত্যেককে অবশ্যই বুঝতে হবে ভাগ্যকে ভয়ভীতি নিয়ে দেখা ও নিজের ভেতরে থাকা পূর্ণ শত্রুকে দেখার মধ্যে তফাৎটা কী। অর্থাৎ আমাদেরকে এটা জানতে হবে, আমাদেরকে এটা বুঝতে হবে যে কোনো কিছুকে ভয় ভীতি নিয়ে দেখা একরকম, আর নিজের মধ্যে এতে কি নিজেই নিজের শত্রু হয়ে উঠি। অতএব কোনো কিছুকে ভয় থেকে যদি না দেখে ওটাকে আমরা মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখি, তাহলে ওই পরিস্থিতি থেকে আমরা হয়তো সেরে উঠতে পারি। যাক, এবার কালাম তার আবার একেবারে ব্যক্তিগত জীবনে চলে আসছেন, যেখানে তার মূলটা শক্ত হলো কিভাবে সেই ব্যাপারটাই উনি এখানে বলছেন। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমার মনে আছে আমার বাবা ভোর 4টের আগে ঘুম থেকে উঠে তার দিন শুরু করতেন নামাজ পড়ে। After the namaz, he used to walk down to a small coconut grove we owned, about 4 miles from our home. নামাজ পড়ার পরে তারপরে আমার বাবা প্রত্যেক দিন হেঁটে হেঁটে প্রায় 4 মাইল দূরে, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে একটা আমাদের ছোট্ট নারকেলের বাগান ছিল, সেখানে যেতেন। He would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder, and only then would he have his breakfast. তারপরে তিনি প্রায় প্রত্যেক দিনই 1 ডজন নারকেল তার কাঁধের মধ্যে ফেলে নিয়ে আসতেন, তারপরে তিনি তার প্রাতরাশ সারতেন। This remained his routine even when he was in his late 60s. এই রুটিনটা উনি ফলো করতেন এমনকি তার 60 বছর অতিক্রম করে 70 পৌঁছাবে এমন এক জায়গাতে। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. তাই আমিও সারা জীবন ধরেই আমার যে পৃথিবী, সায়েন্স এবং টেকনোলজি, এখানে আমার বাবাকে কপি করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure
অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। বাবা যা আমার কাছে প্রকাশ করেছিলেন তা আমি বোঝার চেষ্টা করেছি, আর আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এক দৈব শক্তির অস্তিত্ব কিন্তু আছে, যা ভুলভ্রান্তি, দুর্দশা, দুঃখ, কষ্ট ও ব্যর্থতা থেকে আমাদেরকে তুলে ধরে আর সত্য পথের দিকে চালিত করে। And once an individual severs his emotional and physical bond, he is on the road of freedom, happiness and peace of mind. আর একবার কোনো ব্যক্তি তার মন ও দেহের বন্ধন থেকে যদি মুক্তি পায়, তাহলে স্বাধীনতা, সুখ ও মনের শান্তির দিক থেকে সে এগিয়ে চলে। তো এখান থেকে আমরা যেগুলো জানতে পারি যে এপিজে আব্দুল কালাম কিছু শিক্ষা পেয়েছিলেন, যে মৌলিক শিক্ষাগুলো তাকে সাহায্য করেছিল কী করে একটা মানুষ হতে হবে, এবং তাই নয়, পাশাপাশি নিজের যে ক্যারিয়ার ছিল সেখানে কতটা সফল হওয়া যায় এবং সেইখানে সাফল্য পেতে গেলে কতটা নিয়ম মানতে হয়, কতটা ডিসিপ্লিন হতে হয়, এইগুলো উনি ওনার বাবার থেকে শিখেছিলেন, মায়ের থেকে শিখেছিলেন কী করে হিন্দু মুসলিম এদের মধ্যে ভেদাভেদ না রাখতে। তো এই বিষয়গুলোর জন্যই ওনার যে মৌলিক শিক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওনাকে সাহায্য করেছিল একটা মহান মানুষ হয়ে ওঠার। আচ্ছা, এই টেক্সটের ওপরে 20 নম্বরের একটা এমসিকিউ টেস্টের জন্য আমি একটা লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক টাচ করে পরীক্ষাটা দিয়ে তার স্কোরটার স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার টেলিগ্রামে আমাকে দিতে পারো। ঠিক আছে, আজকের এই ভিডিওতে এতটুকুই থাক, বাকি কথা পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম, বাই।